নার্সিং হোমের কৃপায় নিরাপত্তারক্ষী, বেড পরিষ্কার করার কর্মী, ড্রেসিং ম্যান হয়ে গেলেন ডাক্তার। তারাই করালেন মহিলার প্রসব। পরিণতি স্বরূপ সদ্যজাতের মৃত্যু হলো। ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। ভিডিও রেকর্ডে ইতিমধ্যেই দোষ স্বীকার স্টাফদের। ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে। তাজ্জবে ঘটনাটি ঘটেছে বর্ধমানের একটি নার্সিং হোমে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্ধমানেরই এক মহিলা কয়েকদিন আগে নার্সিং হোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। এক চিকিৎসকের অধীনে তিনি ভর্তি হন, কিন্তু প্রসব করানোর সময় ওই চিকিৎসক হাজির ছিলেন না। নিয়ম অনুযায়ী প্রতিটি নার্সিং হোমে সর্বক্ষণ একজন আরএমওর থাকার কথা, তিনিও নাকি ছিলেন না। অবশেষে প্রসব করাতে নার্সিং হোমের নিরাপত্তা রক্ষী সহ দুজন পুলিশ কর্মী, যাদের মধ্যে একজন নার্সিং হোমের বেড পরিষ্কার করেন আর অন্যজন ড্রেসিং করেন, তারাই নাকি হাত লাগান। একজন আয়াও ছিলেন। নার্সিং হোম কর্তৃপক্ষ চিকিৎসক না ডেকে তাদের দিয়ে প্রসব করান। ভাবতে পারছেন কি অবস্থা? স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর এরপরে সদ্যজাতের মৃত্যু হয়। সদ্যজাতের মৃত্যুর পর পরিবারের লোকজনকেও জানানো হয়। তারপর তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা নার্সিং হোমের কর্মীদের বক্তব্য রেকর্ড করেন। অন ক্যামেরা তারা ঘটনার কথা স্বীকার করে নেন। আর এরপরে আমাদের প্রতিনিধি ওই নার্সিং হোমে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলেই তিনি প্রশ্নের জবাব না দিয়ে সেখান থেকে পালিয়ে যান। সে ভিডিও ক্যামেরা বন্দী হয়েছে আজ তাক বাংলার ক্যামেরায়। দেখুন। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে যখন একটা প্রসূতি ময়েতে কোনো রকম ডক্টর সেটা উপস্থিত ছিলেন না। কে বলেছে উপস্থিত ছিল না? যেটা বলা হচ্ছে, আমি তো বললাম ভাইরাল ভিডিওতে যে দাবি করা হয়েছে, ভিডিওতে তো হতে পারে, কারণ আমাদের আরএমও ছিল, জিএনএম সিস্টার ছিল, সবাই আমরা ছিলাম, সবাই ছিল, কোনো অসুবিধা নেই। তাহলে ভিডিওতে তো যারা ছিলেন তারা স্বীকার করছেন এবং যারা ছিলেন না তারা বলছেন যে হ্যাঁ তারা ছিলেন না। এইটা ধরুন আপনি যদি ইয়ে করে না, আমরা কিছু করছি না, মানে ভিডিওটাতে তো সেরকমই দেখা যাচ্ছে। আপনি আমাকে না বলে হঠাৎ করে, মানে আপনি কি ম্যানেজার বাবু? তো কে আপনি? আপনি কে? কি না, আমি তো আপনার সাথে কথা বললাম। তো আপনি তো ম্যানেজার বাবু নাকি? হ্যাঁ, তো আপনি লুকিয়ে পড়ছেন কেন? সামনে এসে কথা বললি তো হয়। মানে আপনি ম্যানেজার বাবু কেন? আপনার নামটা কি? আপনার নাম? আপনার নাম? আপনার নামটা? ঘটনা তো আপনাদের এখানকারই, তাই তো? আপনার নাম কি? সবাই ছিল, তাহলে এত মানে দরজা বন্ধ করে দেওয়ার দরকারটা কি আপনার? দরজা কেন বন্ধ করবেন? কিসের জন্য দরজা বন্ধ করবেন? এই তো দরজাটা বন্ধ করে দিলেন, কথা বলছেন না। আপনি যদি নিজেই বলেন যে দরজা বন্ধ, তা আমার এইটুকু ঘরে আমি দরজা বন্ধ খুলে রেখে কি করব? ঘটনা তো আপনাদের এখানকারই, তাই তো? আর জানি না, ওখানে একবার জিজ্ঞাসা কর। আমি স্যারের সঙ্গে একবার দেখা করতে যাচ্ছি, স্যারের ওখানে চেম্বার কিছু ভর্তি আছে, দেখ ওইখানে কোথাও আছে। আপনার নামটা বলতে অসুবিধা কি? আমি তো আপনাকে নাম বললাম আমার। আপনার নামটা বলতে অসুবিধা কি আছে? ম্যানেজার বাবু নামটা বলুন। আরে কিছু হয়নি তা তো ভয় কিসের? ঘটনা সত্যি না হলে ভয় কিসের? সিএমওই জয়রাম হেমব্রম বলেন, ভিডিও দেখেছি, ঘটনা নিরাময় নার্সিং হোমের। উল্লেখ্য, শহর বর্ধমানের দুর্গাপ্রসাদ লেন, মহাচন্টুলি, খোশবাগানে রয়েছে এই নার্সিং হোম। নার্সিং হোমের কাছে দ্রুত ডিটেইলড রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে। নার্সিং হোম দাবি করেছে যে ঘটনার সময় আরএমও ছিল নার্সিং হোমে। ডিটেইল নথি চেয়ে ঘটনা সত্যি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং যার অধীনে রোগী ভর্তি ছিল ডক্টর অভয় চন্দ্রনাথ, ওনার কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। নার্সিং হোমের স্টাফ স্ট্রেংথ কি ছিল, কতজন ডিউটিতে ছিলেন, কোন আরএমও ছিল কিনা, নার্সিং হোমে কতজন স্টাফ ছিলেন, এই সমস্ত বিষয় ইতিমধ্যে ডিটেলসে জানতে চাওয়া হয়েছে। কি বলছেন জয়রাম হেমব্রম, শুনবো। পর্যন্ত অভিযোগ আমার কাছে আসেনি। আমি এই ভিডিওটা পেয়েছি অলরেডি। আমি নার্সিংহোম নিরাময় নার্সিংহোমে ঘটনাটা ঘটেছে। তো ম্যানেজার, নিরাময় নার্সিংহোমের ম্যানেজার সাহেব এবং একজন স্টাফ এসেছিলেন, মালিক আসেননি। তো ওনাদের আমরা বলে দিয়েছি এইরকম কি ঘটনা ঘটেছে, ডিটেলস আপনার রিপোর্ট আজকের মধ্যে দিন। আর আমি এটা মানে লুক আফটার করার জন্য এই ঘটনাটা কি হয়েছে ডিটেলস রিপোর্ট আমি আমাদের ডক্টর কেয়া চ্যাটার্জি, ডিএমসিএচও ম্যাডামকে আমি দায়িত্ব দিয়েছি।
উনি ওনাদের কাছ থেকে রিপোর্ট নেবেন, এবং যার আন্ডারে পেশেন্টটা ভর্তি ছিল গাইনোকোলজিস্ট ডক্টর অভয়চন্দ্র নাথ, ওনার কাছ থেকেও উনি যোগাযোগ করেছেন। ওনার ডিটেলস রিপোর্টটা ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। তারপরে আমরা ওনার বিএইচটি, ওনাদের স্টাফ স্ট্রেংথ কি ছিল, কারা অন ডিউটিতে ছিল, কোনো আরএমও ছিল কিনা, আমরা ডিটেলস তথ্য চেয়েছি। ওনারা বলছেন যে আরএমও ছিলেন, ওনারা বলছেন আর কি। আমরা ডিটেলস এভিডেন্স সমেত, ডকুমেন্ট সমেত আপনারা পাঠান। আপনার নার্সিং স্টাফ কি আছে, তারা ডিউটিতে ছিল, কোন আরএমও ডিউটিতে ছিল, কি ঘটনা ঘটেছে। তবে আমি যেটুকু গাইনোকোলজিস্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ডেপুটি সিএম মানে ডক্টর কেয়া চ্যাটার্জি আমাদের ডিএমসিতে ম্যাডাম বললেন যেটা প্রিমিচিওর ছিল, রেসিপিটেড লেবার হয়ে গেছে, কিন্তু ডিটেলস আমরা রিপোর্ট না পেলে, ওনাদের কাছ থেকে বিএসটি এবং গাইনোকোলজি রিপোর্ট না পেলে আমরা কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা বলতে পারবো না আর কি তার আগে। তো আমি অলরেডি ওরা দেখা করে গেছে এবং রিপোর্ট আমরা সিক করেছি ওনাদের কাছ থেকে। ঘটনাটা তো আমরা ভাইরাল দিয়ে তো বুঝতে পারছিলাম না কোথায় ঘটনাটা ঘটেছে। কেউ বলছে ড্রিমল্যান্ড, কেউ বলছে নিরাময়। তো আলটিমেটলি ওনারা বলছে নিরাময়, কিন্তু নিরাময় এবং ড্রিমল্যান্ডের মালিক বোধহয় একই ব্যাপার। আলটিমেটলি দেখা যাক, আমরা রিপোর্টটা সিক করেছি। ওনারা বলছে না আমাদের দুখানা আরএমও আছে। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বলেন, খুবই নিন্দনীয় ঘটনা। যারা এই অপরাধ করেছে, প্রশাসন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। নার্সিংহোমের সাধারণ কর্মীদের চিকিৎসা সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের দিয়ে যারা প্রসব করিয়েছে তাদের গ্রেফতার করা উচিত। কি বলছেন মোহাম্মদ ইসমাইল, শুনবো। আমিও এটা শুনেছি, হ্যাঁ, এখনো যদিও লিখিতভাবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তো ঘটনাটা নিন্দনীয়। তো প্রশাসন বিষয়টা দেখছে, যদি ঘটনা সত্যি হয় তো নিশ্চয়ই ব্যবস্থা নেবে। বর্তমানে এরকম অনেক নার্সিংহোম গড়ে উঠেছে যার সুস্থ পরিকাঠামো নেই, দাবি এখানেও দেখা গেল সেই পরিকাঠামোর অভাব। তো এগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেওয়া হচ্ছে না? আসলে এটা তো সিএমওইচ কে তো আপনারা নিশ্চয়ই বলেছেন, সিএমওইচ বিষয়টা দেখছে। কাগজে দেখেছি যে উনি বলেছেন আমি করা ব্যবস্থা নেব। যদি এটা সত্যি করেই এটা দোষী সাব্যস্ত হয়, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। অনেক নার্সিংহোম রয়েছে না পরিকাঠামো নেই, সে ব্যাপারে কি আপনারা উদ্যোগী হবেন সেগুলো যাতে ঠিক মতো পরিকাঠামো সহ নার্সিংহোম গুলো চলে, যাতে যারা রুগী ভর্তি হবে তারা যেন নিরাপদে সেখান থেকে। হ্যাঁ, আগেও এরকম দু একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল, আমরা দেখেছি। এই বিভাগটা যারা দেখে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা নিশ্চয়ই নিয়ে চিন্তা ভাবনা করবো। এটা তো অন্যায়, নিন্দনীয় ঘটনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।